সবগুলো ডাল বাটা শেষ করে দিলাম। হাঁস মুরগিগুলা ছাড়তে এসেছি। এখানে রাতের কিছু ঠান্ডা ভাত রয়েছে। এই ডালটা এসে ভাতগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এদিকে আমার পিঠা গরম হয়ে যাচ্ছে। আজকে আমার শাশুড়ি মা বাসায় নেই, তাই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে একাই করতে হবে। তাই আমি খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। সেগুলো আমি ভিডিও করিনি। তারপর আমি হাঁস মুরগিগুলা ছাড়তে এসেছি। আমার শাশুড়ি মা কালকে রাতে তার বাবাকে দেখতে গিয়েছে, মানে আমার নানা শ্বশুর। আমার নানা আর আমার হাজবেন্ডের নানা ভাই হয়, তাই আমার নানা বেঁচে নেই, কিন্তু আমার নানা শ্বশুর এখনো বেঁচে আছে। নানা শ্বশুর খুব অসুস্থ, তাই শাশুড়ি মা সেখানেই গিয়েছে। আর এইদিকে কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা ডিম পাড়া মুরগিকে শেয়ালে নিয়ে গেছে। খুপড়ির ভিতর থেকে ইট সরিয়ে দিয়ে নিয়ে গেছে। তাই আমার শাশুড়ি বেশি করে ইট দিয়ে মশারি দিয়ে ঢেকে রেখেছে। ভিতরে ইট দিয়েছে, বাইরেও ইট দিয়েছে। খুপড়ি খুলতেই আমাদের বড় চীন হাঁসটা বেরিয়ে এলো। আরেকটা হাঁস আছে, সেটা ভিতরে। আমার যখন বিয়ে হয় তখন 5টা ছোট ছোট হাঁসের বাচ্চা কিনেছিল। তখন প্রচন্ড গরম ছিল জন্য 3টা হাঁসের বাচ্চা মরে গেছে, আর 2টো হাঁস বড় হয়েছে। এখানে মজার ব্যাপার হলো, এই হাঁসটা বের হতে একটু ভয় পাচ্ছে জন্য বড় হাঁসটা এসে তাকে ডাকতেছে। ওরা যেন কি কথা বলতেছে, বাট বুঝতে পারতেছি না। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে রাতের কিছু ঠান্ডা ভাত রয়েছে, এগুলো হাঁসের ওখানে গিয়ে রেখে আসবো, পরে হাঁস সময় করে খেয়ে ফেলবে। ভাতগুলো ঢেলে দিতে না দিতে আমাদের বাড়ির বিড়ালটা এসে ভাতগুলো খেয়ে ফেলতেছে। তো আমি কিছুক্ষণ দেখলাম। এদিকে আমার শাশুড়ি পিঠা বানিয়ে রেখেছে, সেগুলো আমি গরম করে নেব। এখন আমি আমাদের বড় গ্যাসের চুলাটা অন করব। আসলে এই গ্যাসের চুলাটা যেই দেখে সেই বলে এটা আবার কেমন চুলো, এত বড় চুলো। আসলে এই গ্যাসের চুলাটা হচ্ছে আমাদের দোকানে এই চুলোটাতে রান্না বান্না করা হয়, তো এটাই আমরা বাড়িতে এখন ব্যবহার করি। আর একটা বিষয় আমি খুশি যে আজকে আমার বাবা বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসবে। আর গত ভিডিওতে আমি বলেছি আমার বাবার পা ভেঙে গেছে, সেই জন্য বাংলাদেশে চলে আসবে। এই জন্য একটু একটু মন খারাপ যে পাটা ভেঙে গেল, কিন্তু বাংলাদেশে আসবে জন্য একটু খুশি খুশি লাগতেছে। এইদিকে আমি কি তরকারি রান্না করব সেটা বুঝতেই পারছি না। আমি যেখানেই রান্না করি না কেন সবাইকে বলি যে কি রান্না করব, সবাই বলে যে এটা রান্না করো, তারপর আমি রান্না করি। কিন্তু আমি নিজে থেকে কি রান্না করব এটা ভাবতে গেলেই কনফিউজড হয়ে যায়। কি তরকারি রান্না করব সেটা ভাবতে ভাবতে এইদিকে আমার পিঠা গরম হয়ে যাচ্ছে। কালকে আমি আর আমার শাশুড়ি এই পিঠাগুলো বানিয়েছিলাম, তো আজকে আমি সকাল সকাল এই পিঠাগুলোকে গরম করে রাখলাম। পিঠা গরম হয়ে গেলে আমি এখন পাতাকপি কাটার জন্য বসবো। আজকে পাতাকপি ভাজি করব, আর দেখি কি রান্না করা যায়। তো সত্যি কথা বলতে আমি আজকে জীবনের প্রথম পাতাকপি কাটবো। আমি কখনো পাতাকপি কাটিনি। যেখানেই ছিলাম সেখানে আমার মা কাটতো, আপুর ওখানে ছিলাম আপু কাটতো, আমি কাটিনি পাতাকপি, আজকে প্রথম কাটবো। আজকে ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছেই করতেছিল না, তাই ভাবলাম যে মিউজিক দিয়ে ভিডিওটা শেষ করে দেই, কিন্তু পরে ভাবলাম যে না, একটু কষ্ট করি। আমি গান শুনতেছি আর পাতাকপি কাটতেছি, কারণ পাশেই পিকনিক খাচ্ছে, কাল রাত থেকে সেই গান বাজতেছে। তো মাঝে মধ্যে বিরক্ত লাগতেছে, আর মাঝে মধ্যে যখন আমার পছন্দের গানগুলো বাজতেছে তখন ভালোই লাগতেছে। তাই আমার যেমন মনে হচ্ছে তেমন ভাবেই ভয়েস দিতেছি। জানি না ভিডিওটা কেমন হবে, যাই হোক। তো তরকারি কাটা শেষে আমি চাউল দিতে আসলাম, কারণ অনেকক্ষণ আগেই গরম পানি বসাই দিয়েছিলাম। এতক্ষণে গরম পানি হয়তো হয়ে গেছে, তো চাউলগুলো তাড়াতাড়ি ধুয়ে গিয়ে দিয়ে আসি। তো চাউল ধুয়ে আমি কুকারে বসাই দিয়ে আসলাম। তো এখন আমি আমাদের সুন্দর কবুতরগুলোকে দেখতেছি। এরা সারাদিন বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করে, তো এদেরকে দেখতে আমার খুবই ভালো লাগে। তারপর আমি রান্না বান্নার জিনিস যেটা যেখানকার সেটা সেখানে গুছিয়ে রাখতেছি। এবার আমি পাতাকপিগুলোকে ধুয়ে নিব। পাতাকপি ধোয়া শেষে কড়াইয়ে বসিয়ে দিলাম, কিন্তু প্রচন্ড অন্ধকারের জন্য ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দিয়ে মরিচ পেঁয়াজগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর পাতাকপিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর ঢেকে দেব। এর ফাঁকে আমি আলুগুলো ছিলে নিব, তারপর কেটে নেব। কেটে নিয়ে আমি রান্না বান্না সব শেষ করে খেতে বসবো। লাউ শাক আলু দিয়ে রান্না করেছি, পাতাকপি ভাজি, আর রাতের মাছ ছিল সেটা দিয়েই খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে আমি ডাল বাটবো। আমাদের দোকানে পেঁয়াজু ভাজি, তো সেই জন্য ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ডাল ধোয়া পানিগুলো গরুর বালতিতে দিব, ওই পানিগুলো আমাদের গরু খাবে। আমি আমার জীবনে কখনো ডাল বাটিনি, শ্বশুর বাড়িতে এসে প্রথম বাটতেছি। তারপর ডালগুলোকে আমি একটু একটু করে বেটে সবগুলো ডাল বাটা শেষ করে দিই। ডাল বাটা শেষ করে আমি বাটনার পাথরটাকে ধুয়ে নিব। তারপর বাটনাটাকেও ভালো করে ধুয়ে নিব। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।